বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফায়াকুলুল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা বাবুন মান তাবাররাকা বিশাজারাতিন আও হাজারিন ওয়া নাহবিহিমা ওয়া কাউলিল্লাহি তাআলা আফারাআইতুমুল লাতা ওয়াল উযযা ওয়া মানাতাস সালিসাতাল উখরা। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে ভালো মন্দের জ্ঞান দান করেছেন, সতর্ক করেছেন খারাপ কাজ থেকে এবং ভালো কাজের জন্য উৎসাহিত করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে তাবাররুক সম্পর্কে। তাবাররুক কথাটি আরবি কথা, যা বিভিন্ন ভাষায়, যেসব ভাষায় বিদাতি রয়েছে ওইসব ভাষায় এই কথাটি তারা ব্যবহার করে থাকে। শব্দটি বরকত থেকে উৎপত্তি, বরকত থেকে তাবাররুক। বরকত মানে কোনো কিছুর বৃদ্ধি হওয়া। বরকত দুই রকমের হয়, অনুভূত দেখাই যাচ্ছে, অনুভব করা যাচ্ছে যে বৃদ্ধি হলো, এইরকম বরকত হয়। আর অনেক সময় অনুভূত নয়, বাহ্যিক বোঝা যাচ্ছে না, কিন্তু মানবিক দিক থেকে অর্থাৎ ভালো করে চিন্তা করে দেখলে তাতে রয়েছে বরকত বা বরকত হাসিল হয়েছে। বরকতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। বরকতময় তার সত্তা, বরকতময় তার কিতাব, বরকতময় তার নাযিলকৃত দ্বীন, বরকতপূর্ণ তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা যে বরকতময়, কোরআনে কারিমে একাধিক আয়াতে রয়েছে, বরং একাধিক সূরা আরম্ভ হয়েছে এই কথা দিয়ে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সে আল্লাহ বরকতময়, যার হাতে সারা বিশ্বের সার্বভৌমত্ব, আধিপত্য, মুলক। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। বরকতময় সেই সত্তা যিনি আল ফুরকান, আল কোরআনুল কারীম নাযিল করেছেন। সূরা ফুরকানের প্রথম আয়াত, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। এভাবে অনেক আয়াত রয়েছে। আল্লাহ বরকতময়, কোরআন বরকতময়। কিতাবুন আনজালনাহু ইলাইকা আয়াতুন মুবারাক। এমন কিতাব যার আয়াতগুলি আমি নাযিল করেছি, সেই কিতাব হচ্ছে বরকতময়, বরকতপূর্ণ কিতাব। যার প্রতি কিতাব নাযিল হয়েছে তিনি বরকতময়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অনেক বরকত অনুভূত দেখা গিয়েছে, বাহ্যিক বরকত হয়েছে, যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার অন্তর্ভুক্ত। যদিও এগুলির মালিক আল্লাহ, মানে আল্লাহ যখন ইচ্ছা করেছেন সে বরকতগুলি প্রকাশ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, কথায়, কর্মে। এই ক্ষেত্রে তাবাররুক মানে বরকত হাসিল করা। এই বরকত থেকে তাবাররুক মানে বরকত হাসিল করা। বরকত হাসিল করা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ যেসব জিনিসের ক্ষেত্রে আদেশ দান করেছেন বরকত হাসিল করা, যেমন কোরআনী দোয়া দিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া দিয়ে বরকত হাসিল করা শরীয়ত সম্মত কিনা? তাহলে তাবাররুক মানে বরকত হাসিল করা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে, আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহকে ডাকার মাধ্যমে, আল্লাহর প্রশংসা হামদ ও সানার মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে, এইরকম কোরআনী দোয়া বা হাদিসের দোয়াগুলির মাধ্যমে আল্লাহর আশাই কামনা বরকত হাসিল করা। যে বাড়িতে কোরআন তিলাওয়াত হয় বরকত হয় না? তো এইভাবে তাহলে শরীয়ত সম্মত বরকত রয়েছে, বরকত হাসিল করা, যেই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন। কাবা ঘরে তওয়াফ করে হাজর আসওয়াদের চুম্বন, এর মাধ্যমে বরকত হাসিল হয়। গুনাহ খাতা মাফাই হচ্ছে বরকত হাসিল হয়। এটিও এক ধরনের বরকত হাসিল হয়, যা অনুভূত নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যে হাজর আসওয়াদের চুম্বন দেওয়া সুন্নাত, কিন্তু চুম্বন দিলে গুনাহ খাতা মাফ হয়। না চুম্বন দিতে পারলে স্পর্শ করা, তারপরে রুকনে ইয়ামানিতে চুম্বন নাই কিন্তু স্পর্শ করা, এই বরকতের কারণ, তাই স্পর্শ করতে বলা হয়েছে। এগুলি নিশ্চয় বরকতের কারণ। এই বরকতগুলির প্রমাণ রয়েছে কোরআন এবং হাদিসে। এই বরকত হাসিলের পক্ষান্তরে বিদআতপন্থীরা বা মুশরিকেরা, পৌত্তলিকরা অথবা মাজার পূজারীরা যারা শিরক করে থাকে, বিদআত করে থাকে, তারা এই বরকতের দরজাটিকে উন্মুক্ত করে দিয়েছে। এদের ক্ষেত্রে প্রমাণের কোনো প্রয়োজন নেই। যেখানে বরকত নজরে আসলে খেয়াল খুশি মনে হলে যে বরকত হাসিল হতে পারে, বরকত, এতেই বরকত রয়েছে, তাবাররুক। এই ক্ষেত্রে গণনা করে শেষ করা যাবে না যে কত কত জিনিস থেকে এরা অবৈধ বরকত হাসিল করে। তাহলে যেসব জিনিসের ক্ষেত্রে বরকত হাসিল করার কোনো প্রমাণ নেই, সেসব থেকে বরকত হাসিল করা শিরকের অন্তর্ভুক্ত। কিন্তু এই শিরক যতক্ষণ আল্লাহ ছাড়া অন্যকে ডাকার পর্যায়ে না পৌঁছিবে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদার পর্যায়ে না পৌঁছিবে, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করার পর্যায়ে না পৌঁছিবে,
তখন বড় শিরক হবে না, শিরকে আকবর হবে না, ছোট শিরক, শিরকে আসগার। তাহলে খোলাসা কথা হচ্ছে যে বলা যেতে পারে যে আল্লাহ এবং তার রাসূল যে ক্ষেত্রে বরকতের অনুমতি দেন, বরকত হাসিলের, সেই ক্ষেত্রে বরকত হাসিল করার ছোট শিরকের অন্তর্ভুক্ত, শিরকে আসগার। বিদাতিরা অনেক জিনিস থেকে বরকত হাসিল করে যেগুলির প্রমাণ মোটেই নেই, বরং ওদের কাছে এই দরজাটি খোলা, যে কোনো জিনিসের খেয়াল এলো, এই ক্ষেত্রে মানে কোনো সীমানা বর্ডার নেই, মনে হলো যে এতে বরকত হইতে পারে, বরকত হাসিল করা শুরু করবে। যেমন বিদাতিরা কাবা শরীফের দেওয়াল যে কোনো জায়গায় ধরে জড়িয়ে ধরে আছে, কি জন্য করে? এটা বলে বরকত হাসিল করতে চাই, এর মাধ্যমে বরকত হাসিল হবে, এর অনুমতি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এরকম কাবা শরীফকে জড়িয়ে থেকেছেন হজ উমরা গিয়ে তওয়াফে, দেখেছেন না? দেখেন এই দৃশ্য? হ্যাঁ আব্দুল্লাহ, দেখেছেন না? অনেকে জড়িয়ে থাকছে যেখানে সেখানে। তাহলে এটি হচ্ছে বিদাতি বরকত হাসিল করা। তবে মুলতাজাম কাবা শরীফের দরজার কাছে দোয়া করা এবং জড়িয়ে ধরা, এতটুকু প্রমাণ আছে। সেই জায়গায় যদি সীমিত রাখতো তাহলে এর প্রমাণ আছে, এটাও বরকত হাসিলের উদ্দেশ্যে, কিন্তু এর প্রমাণ যেহেতু আছে তাতেই সীমিত। তাহলে বরকত হাসিলের ক্ষেত্রে যতটার অনুমতি আছে, প্রমাণ আছে, ততটাতে সীমিত রাখতে হবে। এই দরজা খোলার, উন্মুক্ত করে দেওয়ার অধিকার এখতিয়ার কারণে যে কোনো জায়গা থেকে বরকত হাসিল করব। বরকত হাসিলের আরো দৃশ্য দেখা যায় মসজিদে হারামে কাবা শরীফ থেকে দূরে। মসজিদে হারাম তো বড়, তাই না? মসজিদে হারামে ঢুকতেই দরজাতে গিয়ে দরজার চুমন, এই বড় বড় যে দরজা ফাটক তৈরি করা আছে, 1 নম্বর গেট, বিশাল গেট, তাই না? গেটে ঢুকে প্রথম দিল চুমন, তাই না? এটা কি জন্য চুমন দিল? বরকত হাসিলের জন্য। এর কোন প্রমাণ আছে? এটি কাবার অংশ নয়, এটি হচ্ছে মসজিদের দেওয়াল, মসজিদের দরজা, যা পরবর্তীতে তৈরি হয়েছে, হয়তো 10 বছর 15 বছর আগে তৈরি হয়েছে এই দরজা। তাহলে এর থেকে বরকত হাসিল করা হচ্ছে বিদআতের অন্তর্ভুক্ত। ঠিক তেমনি বরকত হাসিল করে এক শ্রেণীর বিদআতীরা মক্কা মদিনার মাটি পবিত্র, বিশেষ করে মদিনার মাটি মক্কার চাইতে তাদের কাছে বেশি পবিত্র। এলার চিকিৎসার জন্য নিয়ে যায়, হজে এসে আমরা এসে মক্কা মদিনার মাটি নিয়ে যায়, জানেন কি জানেন না? নিয়ে যায় এরা। আর অসুখ বিসুখ হলে ওই মাটি লাগায় শরীর, হয়তো কোনো জায়গায় ব্যথা হলে, বা সে বিভিন্ন রকম ভাবে এলার চিকিৎসা, মনে করে যেতে চিকিৎসা রয়েছে, মদিনার মাটিতে চিকিৎসা রয়েছে। এত মক্কা মদিনার কথা বলছিলাম, বাকি কবর মাজারের মাটিতে যে চিকিৎসা তাদের কাছে রয়েছে, কবর পূজারী বিদাতীদের কাছে, এগুলি সব তাবারুকের অন্তর্ভুক্ত। তার বরকত হাসিল করতে চাই যে পীর সাহেবের মাজারে যদি কিছু মাটি নিয়ে আসতে পারি, বিভিন্ন রকম ভাবে। তাহলে বিদাতি বরকত হাসিল করার তরিকা রয়েছে। মদিনায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে ওই জালিগুলোতে চুমন দেওয়া সুন্নতে আছে? নেই। তাহলে তারা করে কেন? তাবাররুক, যে বরকত হাসিলের জন্য, যে এখান থেকে বরকত হাসিল। এক মহিলা একবার চুমন দিচ্ছে, তা আমি নিষেধ করছি, এত রেগে উঠেছে সেই মহিলা আমার উপর। হ্যাঁ, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এদেশে আসলেই শুধু এই করা যাবে না, এইটা বিদাত ওইটা বিদাত। আসছি কি করতে? তাহলে কি করতে এসছি? এত দূরে এত টাকা পয়সা খরচ করে এসছি, আর চুমন দেওয়া যাবে না, এইটা বিদাত ওইটা বিদাত করে এরা। আচ্ছা, তাহলে এই যে চুমন দেওয়া, একজন ভালো ডাক্তার, মানে মেডিকেল ডাক্তার, ইসলামের ডাক্তার নয়, আর আমাদের তৌলিগি ভাই, খুব ভালো পরিচিতি তার সাথে আমার, একদিন কথায় কথা বলছেন যে মদিনার মাটি এত পবিত্র, আমাদের সরাসরি বলছেন তিনি, মদিনার মাটি এত পবিত্র যে মদিনার প্রতিটি মাটি চুমন দেওয়ার মতো, মদিনার প্রত্যেকটি জায়গা চুমন দেওয়ার যোগ্য। কি জন্য তিনি চুমন দিতে এই আবেগ কেন প্রকাশ করলেন? তাবাররুক, বরকত হাসিল হবে, মদিনার যে কোনো মাটি থেকে বরকত হাসিল হবে। বয়স তার প্রায় 65, আর তখন আমার বয়স 30, ছাত্র জীবন, তখন মদিনায় পড়াশোনা করতাম। তো একসাথে নামাজ পড়তে যাচ্ছে মসজিদে, ওনার চেম্বারে প্রায় গেলে খুব খাতির টাতির করতেন, ধার্মিক মানুষ। তো আমি ভাবছি যে উনি বয়স্ক মানুষ, আমার একটু সামনে হাঁটবে, না পিছনে চলে যাচ্ছে, বারবার ট্রেনে ওনাকে আগে দিয়ে করছে, আবার পিছনে চলে যাচ্ছে। হতেই পারে না, আল্লাহ আকবার, আপনি মদিনা শরীফে থাকেন আর আপনার সামনে যাব, বড় বিহার দেব, বুঝতে পারছেন? অথচ আমার বাবার তুল্য, বাবার বয়সে তিনি। তাহলে এটি কি? তাবাররুক। তাবাররুকের যদি উদাহরণ দিতে থাকি তো দিনের পর দিন পার হয়ে যাবে। বিদাতি সমাজে যেসব তাবাররুক হাসিল করার তরিকা রয়েছে, নিয়ম রয়েছে, শেষ হবে না বলে। কিছু দৃষ্টান্ত দিয়ে বুঝতে পারবেন যে এগুলি সব বিদাতের অন্তর্ভুক্ত, এগুলি বাড়াবাড়ি। একজন মানুষ মদিনায় থাকে, সেজন্য তিনিও বরকতময়, বরকতের, তার সামনে এগিয়ে যাওয়া যাবে না, এবং বরং তার দেহ চুমন দেওয়ার যোগ্য। আচ্ছা, এখন পীরতন্ত্রে চলে আসুন, পীরদের মাথা থেকে পা পর্যন্ত সবকিছু চুমন দেওয়ার মতো। কি জন্য চুমন দেয়? পীরের পায়ে চুমন দেয় না, দেয় না? কি জন্য পায়ে চুমন দেয়? পায়ে ময়লা লেগে আছে, ধুলো বালি লেগে আছে। মেডিকেল সায়েন্সের ক্ষেত্রেও যদি মনে করেন যে ধুলো বালিতে চুমন দিলে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে, তাহলে এসবের চুমন কেন দেয়?
যদি জানতো যে রোগ সৃষ্টি হবে তো কখনো করতো না। মনে করে বরকত হাসিল, পীরের পা চুষলে বরকত হাসিল হবে, দুনিয়া আখেরাত সুখী হয়ে যাবে, বরকত হাসিল। তাবাররুক হচ্ছে তাবাররুক। আচ্ছা, ফাতিহা খানি বুঝেন, ফাতিহা করায় পীরদেরকে দিয়ে। পীরেরা যখন আসবে তখন মিষ্টি মাস্টি বা খাবার দাবার নিয়ে গিয়ে একটা প্লেটে, ওরা বাড়ির লোক খাবে না, নিয়ে গিয়ে আগে পীর সাহেবের সামনে পেশ করবে। পীর সাহেব কিছু দোয়া কালাম পড়লো, না হয় একটু মুখটা একটু হিলালো, যাই হোক, তারপরে দিল একটু ফুক কোথা করলো, কিছু ফোক ফাঁক দিল, তারপরে তখন বিতরণ শুরু হবে, সব খেতে লাগবে। এই যে ফাতিহা করা, খাবারের ফাতিহা, এটি কেন করলো? তাবারুক হাসিল, পীর সাহেবের বরকতটি হাসিল করলো এর মাধ্যমে। হিন্দুদের মধ্যে এই তাবারুক রয়েছে, ব্রাহ্মণ এসছেন তো ব্রাহ্মণের কাছ থেকে তারা বিভিন্ন রকম ভাবে তাবারুক হাসিল করে। কি বলে প্রসাদ, না কি বলে এগুলোকে? ওরা প্রসাদ খায় না, ওটা পাবে না, এমনি খাবার দাবারের প্রসাদ তাদের হয় তাবারুক। দেবী দেবতার সামনে কলা, মিষ্টি, রসগোল্লা ইত্যাদি বা বিভিন্ন রকম জিনিস রাখে, তারপরে আবার খায় ওরাই, ওই ভক্তরাই, পূজারীরাই খায়। এই যে তার সামনে রাখা হলো, দেবীর সামনে দেবতার সামনে রাখা হলো, তারপরে ভক্তরা খেলো, এটা কি তাদের তাবারুক? এইভাবে বরকত হাসিলের শেষ নেই বিদআতপন্থীদের কাছে। পক্ষান্তরে দ্বীন ইসলামে সেটা সীমিত। আল্লাহ বরকতময়, তার কিতাব বরকতময়, তার দিন বরকতের দিন। সুতরাং সেই দিন পালন, সেই কিতাবের বিধান পালন, সেই কিতাবের তেলাওয়াত, সেই কিতাব নিয়ে গবেষণা, এগুলো হচ্ছে বরকতের কাজ, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু অনুমতি দিয়েছেন ততটুকু বরকতের জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো অল্প খাবারে বরকত হয়েছে, মানে যা অনুভূত, মানে প্রত্যক্ষ করা গেছে বরকত হলো। অল্প খাবার, অল্প পানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে হাত রাখলেন অথবা দম করলেন, দেখা গেল যে অনেক লোক খেয়ে ফেলল। তারপরে দেখা গেল যে খাবার যতটা ছিল তার চাইতে বেশি মনে হচ্ছে। কখন? এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। দেখুন, একাধিক ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে। এই বরকতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকতের সাথে আর কারো তুলনা করা যাবে না। এই জন্য এই রকমের বরকত হাসিল করতে কি আবু বকর কাছে যাননি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের উত্তম ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কোন ব্যক্তি আবু বকর সিদ্দিকের জামানায় আল্লাহ রাসূল ইন্তেকালের পরে আবু বকরের কাছে তার খেলাফতের দরবারে যাননি যে এই যে খাবার আমার অল্প রয়েছে আর পরিবারের ছেলে মেয়ে বেশি বা লোকজন মেহমান আজকে বেশি এসেছে, একটু ফাঁক দিয়ে দেন। ফাতিহা করিনি খলিফার কাছে, ওমরের কাছে, উসমানের কাছে, আলীর কাছে, হাসানের কাছে, হোসেনের কাছে, ফাতেমার কাছে, আয়েশার কাছে করেছেন রাদিয়াল্লাহু আনহা। তাহলে আল্লাহ রসুলের পরে এই ফাতিহার খানি, আল্লাহ রসুল এটির নাম ফাতিহা খানি ছিল না, সাহাবারা বলতেন না যে ফাতিহা খানি, এগুলো বিদআতি পরিভাষা। যেমন বিদআতি কাজ তেমন বিদআতি পরিভাষা। কথা হচ্ছে কারো কাছে ফোক ফাঁক দিয়ে দিলে বরকত হবে, এগুলি কাজ হচ্ছে বিদআতি কাজ। আর এই ক্ষেত্রে যতটুকু প্রমাণ আছে তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের সাথে, ব্যক্তিত্বের সাথে, শখসিয়তের সাথে খাস। তারপরে এত পবিত্র মানুষ সাহাবায়ে কেরামরা তাদের জাত থেকে, তাদের ব্যক্তিত্ব থেকে, তাদের কাজকর্ম থেকে, তাদের উচ্ছিষ্ট থেকে তাদের খাবার বেঁচে গেল, বরকত হাসিল করছেন ওই খাবার থেকে। অথবা তাদের থুক, তাদের কাশফোঁটা, তাদের উজুর পানি থেকে বরকত হাসিল করছেন, এরকম প্রমাণ আছে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পানি ঝরে পড়ছে, সাহাবায়ে কেরাম বরকত হাসিল করেছেন, সহিহ হাদিস, ঠিক না? তাহলে এইটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস রাখতে হবে, এই তাবাররুককে বরকত হাসিল করা। এই বরকতের মাসলাটি অত্যন্ত সূক্ষ্মভাবে বুঝতে হবে আপনাকে, যদি আপনার তাওহীদকে সুন্দর করতে চান, শিরক থেকে, সর্বপ্রকার শিরক থেকে বাঁচতে চান। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর ওযু করেছেন, ওমর ওযু করেছেন, ওসমান, আলী, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে 1,24,000 বেশি সাহাবায়ে কেরাম, নারী পুরুষ তারা ওযু করেছেন, কেউ কারো ওযুর পানি থেকে বরকত হাসিল করেন। তাহলে বোঝা যাচ্ছে এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারো তুলনা চলে না বলে সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা কারো করেননি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো ওযুর পানি থেকে বরকত হাসিল করেননি। পক্ষান্তরে আজকাল বিদআতপন্থী মহলে পীর সাহেবের থুক থেকে তো বরকত হাসিল হয়, কাশফোঁটা থেকে বরকত হাসিল হয়। এই পানের পিক থুক থুক করে ফেলছে, আর সেই পানের পিক থেকে বরকত হাসিল করে। দেখেছেন, শুনেছেন না শোনেননি? আব্দুল মনিম ভাই নাই, না হলে চট করে বলে উঠছে যে ওদের সিলেটের ফুলতুলি পীরের কথা, মানে বলতেন চোখে দেখা তার, যেহেতু তারা ওই পীরেরই ভক্ত ছিলেন। বলছে যে পানের পিক প্যাচ প্যাচ করে পানের পিক ফেলছে, আর মুরিদরা সাথে সাথে পানের পিক ওই খয়ের আর জর্দা, আর এই জর্দা ছাড়া তো তার পান খাওয়া হয় না, ও হারাম জিনিস আগে তো পান খাওয়াই হবে না তাদের। জর্দা আর আপনার ওই সুপারি এসব খেয়ে পিক ফেলছে, আর নিয়ে চেহারা, মুখে, হাতে মনে নিল। কি জন্য করে? তাবাররুক। এই হচ্ছে তাবাররুক, বরকত হাসিল করে। তারপরে পীরদের ঘটনা, হাদিস ওয়ালা হারাজ,
এই হাদিসের অংশ বললাম। হাদিস ওয়ালা হারাজ মানে যত পারো বর্ণনা করো, শেষ নেই বর্ণনা করে। ওয়ালা হারাজ অসুবিধা নেই বর্ণনা করলে, মানে যা কিছু বর্ণনা করবেন তা বাস্তব সত্য। আমার এক বন্ধু আলেম, তিনি বলছেন যে একবার পীর সাহেব এসছে, তিনি কিন্তু সুন্নত মোতাবেক চলনেওয়ালা মানুষ। তিনি বলছেন একবার পীর সাহেব এসছে, শুনলাম টাউনে, তো যাই পীরের সাথে দেখাই করি কি করে। দেখি পীরের হাত পা মাথা থেকে পা পর্যন্ত মালিশ চলছে, আর মহিলাদেরকে দিই, যুবতী যুবতী মহিলা মুরিদদের বউ স্ত্রীরা মেয়েরা বউরা এসে ওই হাত পা টিপছে, হাত পা টিপা টিপি চলছে। বলেন কি জন্য বলেন করবেন? অন্য কোন নেতার, হ্যাঁ আপনার রাজনৈতিক নেতা এসছে করবেন, চেয়ারম্যান এসছে, এমপি এসছে করবেন না করবেন না? এমপি থেকে কি আর বরকত হাসিল করবে? তাবারুক নাই ওখানে, এই জন্য হ্যাঁ করতে পারে তাবারুক, ওই দুনিয়াবি তাবারুক। যদি মনে করি এই এমপি যদি আমার বউটা গিয়ে বা আমার মেয়েটা গিয়ে বা আমার বোনটা গিয়ে হাত পাঠিবে, তাহলে একটা চাকরি পেতে পারি, তাহলে পড়তে পারে দুনিয়াবি স্বার্থ। কিন্তু এখানে পীরের হাত পাঠিবার জন্য বউ বেটিকে পাঠিয়ে দিল, কি জন্য? চাকরির জন্য না, কি হ্যাঁ ইহলৌকিক পরলৌকিক তাবারুক হাসিল করবে, এর মাধ্যমে বরকত হাসিল হবে, আমার মেয়ের ভাগ্য উজ্জ্বল হবে, আমার স্ত্রীর ভাগ্য উজ্জ্বল হবে, হ্যাঁ আমার পরিবারের বরকত হাসিল হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো কি? বিদাতি শিরকি তাবারুক, বাড়াবাড়ি মানুষ সম্পর্কে, এগুলো সব তাবারুকের অন্তর্ভুক্ত। তাহলে তাবারুক সম্পর্কে যত বয়ান করবেন শেষ নেই। কবর মাজারে গিয়ে যা কিছু হয়, তেনা বাঁধা দেখেছেন, তেনা পীর আছে আমাদের দেশে। এই যে তেনাটা বেঁধে আসলে কি জন্য? তাবারুক, বরকত হাসিল হবে। তেনাটা বাঁধার মাধ্যমে, নেকড়া বাঁধার মাধ্যমে তাবারুক হাসিল হবে। নিজামউদ্দিন আউলিয়া নাম শুনেছেন আপনারা, তার কবরে এক মাজারে একবার আমি দৃশ্য তামাশা দেখার জন্য গিয়েছি, ঘুরে ঘুরে তামাশা দেখছি। তো যেমন মুসলমান তেমন হিন্দু তেমন শিখ। হিন্দু না দেখে না বোঝা যাবে না, মানে মুসলমানরা যেহেতু হিন্দুর মতো দাড়ি মুন্ডন করে হিন্দুর মতো হয়ে গেছে, তো হিন্দু আর মুসলমানের পার্থক্য করা অনেক সময় যায় না, আর অনেক সময় যায় কেন হিন্দু মহিলাদের ওই কি আছে সিন্দুর দেখে অনেক সময় পার্থক্য করা, যেটা তো দেখতে পাচ্ছি। আর শিখ দেখলে তো বোঝা যাবে কমপক্ষে এরা বাতিল হইলেও মুসলমান চাইতে এর একটি ভালো যে তাদের ঐতিহ্যকে ঠিক রেখেছে, আমরা শিখ, দাড়ি মোচ আর তাদের চুল দেখে বোঝা যাবে যারা শিখ। তো যেমন মুসলমান তেমন হিন্দু তেমন শিখের ভিড় ভাড়, সবাই এসে তেনা বাঁধছে চলে যাচ্ছে, ওই যে মাজারের জালি আছে তেনা বাঁধছে আর চলে যাচ্ছে। এটা কি? তাবারুক। এগুলো হলো তাবারুক। ঢেলাপির আছে আমাদের দেশে, আছে ঢেলাপির, এককালে দীর্ঘদিন হয়ে যাচ্ছে। আমি গিয়েছিলাম একটা জালসাই, তো আমরা কয়েকজন আলেম ছিলাম, তো এই রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে আসছে, গ্রামাঞ্চলে গিয়েছি, তো গরুর গাড়িতে, গ্রামাঞ্চলে গরুর গাড়িতে করে নিয়ে যায়, গরুর গাড়িতে, আজকে থেকে 15 বছর 18 বছর আগে ঘটনা। তো গরুর গাড়িতে আসছি, তো দেখছি যে একটা গাছের তলায় ঢেলার পালা লেগে আছে। তো জিজ্ঞেস করলাম যে এত এরকম পালা কেন ঢেলার, এত কেন ঢেলা এখানে? লোকেরা বলে এটা হচ্ছে ঢেলা পীর, এখানে পীরের আস্তানা আছে, আর যে কেউ রাস্তা দিয়ে যায় বিদাতি এলাকা, মাজার পূজারি এলাকা, যে কেউ একটা করে ঢেলা মারবে, ওখানে শয়তানকে ঢেলা মারবে বা যে বরকতের ঢেলা মারবে, এটা হচ্ছে তাবারুক। তাবারুক ঢেলা মারা মাত্র 3 দিন, আর মাত্র জামরাতে হচ্ছে খাস। কেউ যদি বলে যে জামরাতে গিয়ে আমরা মেনাতে যখন জামরা উস্তা আর উলা আর আকাবা বড় ছোট জামরাতে আমরা যখন পাথর মারছি শয়তান, কিন্তু এখানে ঢেলা পীরকে, ঢেলা পীরের এখানে আমরা ঢেলা মারছি, চলবে না? চলবে না, এই দরজা খোলা নেই। ওই মাত্র 10 তারিখ 11, 12, 13 তারিখ, মানে 4 দিন, আর সে ওই জামরাতে সীমিত। আল্লাহর আদেশ যে আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করার জন্য, কায়েম করার জন্য হচ্ছে রামিউল জিমার, এই জামারাতে কঙ্কন মারা। তাহলে ঢেলা পীর হচ্ছে নাজায়েজ তাবারুক, শিরকি তাবারুক। এরকম তাবারুক সম্পর্কে বলতে গিয়ে হিন্দু বা অমুসলিমদের মধ্যে যেসব তাবারুক রয়েছে, তাছাড়া মুসলিমদের যে বিদাতি তাবারুক যত রয়েছে আর যত প্রকরণ রয়েছে, শেষ করতে পারবেন না। বিদাতি মহলে যারা বসবাস করেছে তারা আমার চাইতে বেশি জানে যে কত রকমের তাবারুক হাসিল হয় তাদের মধ্যে। হিন্দু সমাজে তাবারুক রয়েছে, ব্যভিচার করে তাবারুক হাসিল হয়। একটি রাত রয়েছে তাদের বিশেষ পূজায়, সেই রাত্রে অন্ধকার লাইট হঠাৎ করে বন্ধ করে দেওয়া হবে, আর যে যার সাথে জেনা করতে পারে, এই জেনার মাধ্যমে যে সন্তান জন্মাবে সে মহামানব হবে, মহামানব হবে। হচ্ছে তাবারুক, অন্ধকার রাত্রে তাবারুক। এইরকমই অনেক মরিদরা এত পীরের অন্ধভক্ত হয় যে তাদের বউ বেটি পীর সাহেবের জন্য হালাল। তাবারুক এই গায়রত মরে গেল পীর সাহেবের দরবারে গিয়ে বউ বেটির ক্ষেত্রে, কেন? তাবারুক। যেমন ন্যাংটা পীরের তাবারুক, ন্যাংটা পীরকে পিটিয়ে তাড়িয়ে দেওয়া উচিত। মুসলিম দেশে ন্যাংটা পীর থাকতে পারে, হিন্দু সমাজে ন্যাংটা সাধু রয়েছে, আর এই মুসলিম বিদাতি কবর পূজারী সমাজে ন্যাংটা পীর রয়েছে, হচ্ছে তাবারুক। তার উলঙ্গ হওয়া থেকেই বরকত হাসিল করছে তারা। কি হচ্ছে? সব শিরকের আওতাভুক্ত। এগুলো হচ্ছে ছোট শিরক। যতক্ষণ পর্যন্ত সরাসরি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত না হচ্ছে, সিজদা অথবা দোয়া, ততক্ষণ পর্যন্ত ছোট শিরক। আর যখন
আল্লাহ ছাড়া অন্যের সেজদা বা অন্যের বিধান মানা পর্যায়ে পৌঁছে যাবে, তখন বড় শিরক বা কুফরিতে পৌঁছে যাবে। তো লেখক আজকে আপনাদেরকে বলছেন বাবু মান তাবাররাকা বিশাজারা। এই অধ্যায় হচ্ছে ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি বরকত হাসিল করে, তাবাররুক হাসিল করে বিশাজারা গাছের মাধ্যমে, আও হাজার অথবা পাথরের মাধ্যমে, ওয়ান্নাহু বিহিমা অথবা এই ধরনের কোনো কিছুর মাধ্যমে। তার বিধান কি? বিধান আয়াত এবং হাদিসে উল্লেখিত হবে। যখন গাছ আর পাথরের কথা আসলো তখন আরেকটু তাবারুকের উদাহরণ দিই। আজকাল বিদাতিরা হীরা পাহাড়ের গুহায় আর সুর পাহাড়ের গুহায় চড়ে। কি জন্য চড়ে? অল্প কিছু লোক আছে যারা দেখার জন্য যে আল্লাহ রসুল এখানে যখন ইবাদত বন্দী করেছেন, মানে ইসলাম আসার পরে এটি আর ইবাদত আমাদের জন্য নয়, কারণ তিনি নবী হওয়ার আগে হীরা পাহাড়ের গুহায় তিনি ধ্যান করতেন, ইবাদত বন্দী করতেন। সুতরাং নবুয়ত প্রাপ্তির পরের জীবনটি হচ্ছে আমাদের জন্য অনুকরণীয় জীবন, ইত্তেবার জীবন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে কখনো সেখানে ইবাদত বন্দীর জন্য একদিনের জন্য যাননি, তার সাহাবায়ে কেন যাননি? তাহলে এটি সুন্নত নিশ্চয় নয়, ইসলাম আসার পূর্বের ঘটনা। কিন্তু কেউ দেখার জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গাটিতে বসে থাকতেন দেখার জন্য যাচ্ছে, তাহলে তো জায়েজ। কিন্তু অধিকাংশ মানুষ দেখার জন্য যায় না। ওখানে মুসাল্লা বিছানো আছে, দেখেছেন? একবার গিয়েছেন দেখার জন্য, শুধু তো মুসাল্লা বিছানো আছে, লাইন লেগে আছে, নামাজ পড়ার, 2 রাকাত করে নামাজ পড়ছে, একটা লোক সরছে আবার আরেকটা, লোক সরছে আবার আরেকটা, সবসময় লাইন লেগে আছে। তো এই যে এই জায়গায় নামাজ পড়ছে, মুসাল্লা বিছানো আছে, সেখানে কেঁদে কেঁদে দোয়া করছে। কি কাঁদন লোকে, কেঁদে কেঁদে মসজিদে হারাম এরকম কেঁদে দোয়া করতে পারবেন না। যেই কেঁদে ওখানে দোয়া করছে আবেগে, যে আল্লাহ রসুল এখানে, জিবরাইল প্রথম এসছে, কোরআন প্রথম ইকরা বিসমি নাযিল হয়েছে, এসব কথা মানে চিন্তা করে আর কি, স্মরণে। এগুলো হচ্ছে কি সব তাবারুকের অন্তর্ভুক্ত। ওই জায়গাকে তাবারুকের স্থানে পরিণত করেছে। সাহাবারা তাবারুক হাসিল করেন এই জায়গাতে। তুর পাহাড়ের গুহায় যেখানে 3 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্রয় নিয়ে থেকেছেন। কাফেররা চারিদিকে তল্লাশি চালাচ্ছে, 100 উটের পুরস্কার। এই জায়গায় গিয়ে এই অবস্থায় দেখেছি, সেখানে একবার বড় কষ্ট করে উঠেছি। তো দেখি ওখানে যে তাবারুক, আর আমাদের এক বাংলাদেশি ভাই ছিল হাটহাজারি বলা, সে যে কি কান্না শুরু করলো, তো মোনাজাত ধরাইলো আর কান্না শুরু করলো, বাপরে বাপ। ওই কান্না তার সাথে কয়েকদিন থাকা দেখলাম যে না, হারাম শরীফ ওই কান্না তার নেই, কিন্তু ওখানে কান্না। এই যে আমার দেশের কিছু আলেমরাও রয়েছে যারা আবেগে এইসব বিদাতি কাজকর্ম করে। বাবা, যদি আল্লাহর ভয়ে কাঁদন, জান্নাতের আশায় কাঁদন, পরকালের মুক্তির জন্যই কাঁদন, জাহান্নাম থেকে বাঁচার জন্যই কাঁদন, অতীতের গুনাহ খাতার মাফের জন্যই কাঁদন, তাহলে মসজিদ নববী কোথায় তোমার? আর তার ইবাদত বন্দেগী, সেখানে ইবাদত বন্দেগী, মসজিদে হারামের ইবাদত বন্দেগী, সেখানে কাঁদন কোথায়? সুর পাহাড়ের কয়েক রাতে চিৎকার করে কাঁদন। বেশি বরকতের জায়গা সেটি হয়ে গেল, তাবারুকের জায়গা। এইসব জায়গা থেকে তাবারুক হাসিল করে মানুষ। ওই রকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের জায়গাটি মাওলিদুর রাসূল বর্তমানে একটা লাইব্রেরির আকারে রয়েছে। এই জায়গা থেকে এত বেশি তাবারুক হাসিল করতো যে বড় শিরক পর্যন্ত করতো। এই জন্য বলেছে তাবারুকের একটা পর্যায়ে গিয়ে বড় শিরকে পরিণত হবে। ডক্টর লোকমান সাহেব, শেখ বিন বাজের অনুবাদক, মুতারজম, রিয়াজে বর্তমান আছেন তিনি, তার কাছ থেকে সরাসরি শোনা। তিনি বলছিলেন যে স্বচক্ষে দেখেছি যে মাওলিদুর রাসূল, আল্লাহ রসুলের জন্মের জায়গাটিতে সেজদা হইত, কাবাকে পিছনে করে, মসজিদে হারামকে পিছনে করে গোলাকার হয়ে ওখানে সেজদা হতো। যখন এই সরকার দেখলো যে এখানে তো অনেকে এসে সেজদা করছে, কবর পূজারী বিদআতপন্থীরা, যারা মাজার সেজদা করে অভ্যাস, কেন সেজদা করবে না মাওলিদুর রাসূল, আল্লাহ রসুলের জন্মের স্থান, সেজদা করতো। তখন সেই জায়গাটিকে ঘিরে একটা ঘর বানিয়ে লাইব্রেরি তৈরি করে বন্ধ রাখা হয়েছে, খোলা হয়নি, সেজদা করতো। তাহলে এই যে সিজদা, আল্লাহ রসুলের জন্মস্থানকে সেজদা, এটি কি? তাবাররুক। কিন্তু এই তাবাররুক যখন সেজদা করে দিল, তখন এটি কি হয়ে গেল? শিরকে আকবার, বড় শিরকে পরিণত হইল। কিন্তু সেজদা যদি না করে আর গিয়ে সেখানে একেবারে চোখ বন্ধ করে দাঁড়ালো মুরাকাবায়, আর সেখানে গিয়ে দোয়া করা শুরু করলো, আল্লাহ, এই দোয়া করা শুরু করলো, তাহলে এটি হচ্ছে তাবাররুক, ছোট শিরকের অন্তর্ভুক্ত। বরকত হাসিল, এই জায়গা থেকে বরকত হাসিল হবে, আল্লাহ রসুলের জন্মস্থান থেকে বরকত হাসিল হবে, এই নিয়ত নিয়ে গেল। আর একটি যাওয়া হচ্ছে যে একবার মাঝে মাঝে দেখতে গেলাম যে ওই, বা একবার দেখতে গেলাম, কাউকে দেখাতে গেলাম যে এই জায়গাটিতে, এই ঘরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। যেমন আমার সাথে যারাই গেছে নতুন, তাদেরকে বলেছি, রাস্তা দিয়ে যাচ্ছে বা একটু এদিক দিয়ে গেলাম, আর বলে দিলাম যে এই জায়গাটিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এটি যায়, বরকত হাসিলের জন্য যায়নি, দেখাবার জন্য গেলাম, ঐতিহাসিক জায়গা। বুঝতে পারছেন? জাহেলি যুগে বিবাহ শাদী বা বাচ্চা সন্তান নেওয়ার বিভিন্ন তরিকার মধ্যে একটি তাবাররুকের তরিকা ছিল, যে কাবিলা বংশের যে সর্দার হইতো, সর্দারি রাজত্ব সেই যুগে ছিল, তো রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল না এরকম। তো মনে করতো যে কাবিলার এত বড় বংশের যে সর্দার নেতা হতে পেরেছে, মন্ডল হতে পেরেছে, সে তো সম্মানীয় ব্যক্তি,
সুতরাং তার সাথে যদি কারো স্ত্রীর সহবাস হয় আর তারপরে ছেলে জন্মায়, তাহলে ওই রকমই সর্দার হইতে পারবে বংশের, ওই রকমই ছেলে জন্মাবে, মহাপুরুষ জন্মিবে। সেই জন্য তারা এক রাত দু রাত করে নিজের বিবিদেরকে পাঠিয়ে দিত জাহিলিয়াতের যুগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা রাখে। আবু দাউদ শরীফে এরকম হাদিস রয়েছে যে জাহিলিয়াতের যুগে বিবাহর 4টি তরিকা ছিল, তার মধ্যে একটি ছিল এই যে যারা খ্যাতি সম্পন্ন ব্যক্তি, মশহুর প্রসিদ্ধ ব্যক্তি, প্রখ্যাত ব্যক্তি, তাদের কাছে বিবিদেরকে বা মেয়েদেরকে পাঠিয়ে দিয়ে বাচ্চা নেওয়া। কি যেন করতো, তাবাররুক, বরকত হাসিল হবে একমাত্র। হ্যাঁ, একজন ডোম, একজন মেথর, যেমন শূদ্রদের ওইরকমই চিন্তা ভাবনা যে শূদ্র আমরা একবারে নিকৃষ্ট, ভগবানের ব্রহ্মার পা থেকে আমরা সৃষ্টি হয়েছি। সুতরাং যারা ব্রহ্মার মাথা থেকে তৈরি হয়েছে, জন্ম নিয়েছে, অর্থাৎ ব্রাহ্মণ যারা, চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, তাদের ঘরে গিয়ে আমাদের বিবিরা যদি সন্তান নিয়ে আসতে পারে তাহলে ওইরকম মহাপুরুষ জন্মিবে। এগুলি হচ্ছে তাবাররুক, তাদের জেনার মাধ্যমে তাবাররুক হাসিল করা, যেগুলি শিরক, এবং শিরক হচ্ছে কাবিরা গুনাহ, ছোট শিরক হলেও, আর উপরন্ত জেনার পাপ আলাদাই রয়েছে। তো লেখক বলছেন মান তাবাররাকা, যে ব্যক্তি বরকত হাসিল করবে গাছের দ্বারা, আও হাজার, পাথর দ্বারা, অথবা এইরকম অন্য কিছু দ্বারা, তাদের হুকুম কি? তাদের হুকুম হচ্ছে যে তারা শিরক করল, কমের পক্ষে ছোট শিরক, আর যদি গায়রুল্লাহ ইবাদত বন্দেগী পূজা পর্যন্ত পৌঁছে যায় তাহলে বড় শিরক। যেমন বরকত হাসিল করার জন্য ব্রাহ্মণকে, সাধুকে সিজদা করা, সাই বাবাকে সিজদা করে হিন্দুরা। নাম শুনেছেন সাই বাবা? দক্ষিণ ভারতে কোন সাই বাবা আছে? দক্ষিণ ভারতে এই কিছুদিন আগে আমি শুনেছি। তো ভারতের রাষ্ট্রপতি পর্যন্ত আর প্রধানমন্ত্রী পর্যন্ত এই সাই বাবাকে গিয়ে সিজদা করে আসে। এই যে রাষ্ট্রপতি একটা নামে মুসলমান, কি নামটার নামটা? আব্দুল কালাম। আসলে আব্দুল কালামই, আসলে আব্দুল্লাহ নয়। তো এই আব্দুল কালাম ওই সাই বাবাকে সিজদা করে আসে। বড় বড় নেতারা, প্রধানমন্ত্রী অটল বিহারী তখন ছিল, সাই বাবাকে সিজদা করে আসে। কি জন্য সিজদা করতে যায়? বরকত হাসিল, এই সাই বাবাকে সিজদা করলে আমাদের রাজত্ব টিকে থাকবে, আমরা 5 বছর পরে ইলেকশনে আবার জিততে পারবো। বড় বড় নেতা নেত্রীরা যায়, আটরসি মাইজ ভান্ডারি যায়, চাদর চড়াতে যায়। এই চাদর কি জন্য চড়ায়? তাবারকের জন্য। এরশাদ সাহেব যেত, জানেন না? আটরসি যেত না? কি জন্য? তাবারক হাসিল করতে। তাহলে আমার ইলেকশনের সময় প্রচুর ভোট আসবে, আর আমি চিরকাল এই বাংলাদেশের রাষ্ট্রপতি থাকবো বা প্রধানমন্ত্রী থাকবো ইত্যাদি, এখানকার নেতৃত্ব দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, ওমাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, যাকে আল্লাহ অপদস্থ করেন, লাঞ্ছিত করেন, তাকে কেউ সম্মান দান করতে পারে না। মনে কেউ কষ্ট নেবেন না, কোন পার্টির লেভেলে থাকলে। প্রথম কথা, একজন মুসলিম এগুলো থেকে বারাত জাহির করবে। এসব মানব রচিত পার্টি থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করবে একজন মুসলিম। কথা শুনে রাখেন, যে কোনো পার্টি হোক না, মানব রচিত দল, মানব রচিত পার্টি, মানে প্রথম আপনার ইমানকে ঠিক করার জন্য আপনার দল হচ্ছে আল্লাহ এবং রাসূল। আপনি থাকবেন আল্লাহ দিনের সাথে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে। আর যখন আল্লাহ এবং রাসূলের সাথে থাকবেন, তখনই সমস্ত পার্টি থেকে আপনার সম্পর্ক ছেদের ঘোষণা করতে হবে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। না হলে কোনোদিনই আপনি মুমিন হতে পারবেন না। আপনার লেজুর লাগাই রয়েছে কোন দলের সাথে, অথচ তারা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে, মানব রচিত বিধানে বিশ্বাসী, গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী, অথবা সেকুলারিজমে বিশ্বাসী, ন্যাশনালিজম, জাতীয়তাবাদে বিশ্বাসী, আর আপনি নিজেকে মুসলমান মনে করছেন? কখনো না। সুতরাং এই ধরনের যখন আলোচনা করি তখন কিছু কিছু মানুষকে কষ্ট হয়। কেউ যদি জাতীয় পার্টি হয়, ওহো এরশাদ সাহেবের কথা বলে দিল রে বাবা। কেউ যদি বিএনপি হয়, ধরে বাবরে আমাদের নেত্রীর কথা বলে দিল, তো কষ্ট। কেউ যদি আওয়ামী লীগ হয় তো তারই কষ্ট। কেউ যদি জামাতি ভাই হয়, গণতন্ত্রের কথা বলে দিয়ে আর বলে দিয়ে ইসলামিক গণতন্ত্র মানে ইসলামিক মত, তো তাদের কষ্ট। না, এরকম কষ্ট নিলে হবে না, কষ্ট নিলে হবে না। সব বাতিল জিনিস থেকে সম্পর্ক ছেড়ে ঘোষণা করুন। আর বলল আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবুদুনা মা আবুদ ওয়ালা আনা আবুদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবুদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাহলে মুমিন হতে পারবেন। আর যদি ঝাল লাগে তো জানবেন যে ঈমানে ত্রুটি আছে। যদি কষ্ট লাগে তার মানে যে ইহসাস হয় যে আমাকে কষ্ট হয়ে গেল, কেমন কথা হুজুর বলে দিলেন, তাহলে জানবেন যে আপনার ঈমানে ত্রুটি আছে। এই ত্রুটি সংশোধন করুন না। তো কথা হচ্ছে যে এরা বরকত হাসিলের জন্য চাদর চড়াতে যায়, বরকত হাসিলের জন্য পীর সাহেবের দরবারে যায়। বড় আলেমও যদি চলে আসে সাক্ষাতের জন্য যাবে না, কিন্তু পীর সাহেব যদি আসে সাক্ষাতের জন্য যাবে, পীর সাহেব সাক্ষাৎ করে আসে। আচ্ছা, এই বিশ্ব ইজতেমা হয় তখন এই রাষ্ট্রপতি আর ওই আপনার প্রধানমন্ত্রী এরা যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যেখানে ইসলাম শেষ হয়ে গেল, কিন্তু বছরে একবার বিশ্ব ইজতেমা হয়েছে, শেষ মোনাজাতে হাজির হইতে হবে তাদেরকে। এটা কি
তাবাররুক। ভালো করে শুনে রাখেন, আর দিমাগের ধোলাই করেন, সাফ করতে হবে। আগাছা ঢুকে গেছে, ধুলো বালি ময়লা মাটি ঢুকে আছে, এগুলোকে সাফ করেন, ফ্রেশ করেন ব্রেনকে। তাবাররুক। যদি সত্যি আল্লাহর কাছে নাজাত চাই, ওই নাজাতের জন্য বিশ্ব ইজতেমার মোনাজাতে যায়, তাহলে সেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন যাদেরকে আমি নেতৃত্ব দেব, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যদি শক্তিশালী করি, তাদেরকে ক্ষমতা দিই, প্রধানমন্ত্রী করি, তাকে রাষ্ট্রপতি করি, তাকে যদি এমপি করি, আমি সংসদের মেম্বার করি, তাহলে আকামুস সালাহ, তার কাজ কি হবে? মদের লাইসেন্স দেওয়া, জেনার লাইসেন্স দেওয়া, বেশ্যাখানার, আর ওই মাজার নির্মাণের জন্য পয়সা দেওয়া, বাজেট তৈরি করা, বিল পাস করা না। আকামুস সালাহ কি করবে? সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে। একজন রাষ্ট্রনেতা নামাজ প্রতিষ্ঠিত করবে না মানে শুধু নিজে? কখন নামাজ প্রতিষ্ঠিত হবে একজন রাষ্ট্রনেতা? যখন নিজে এবং নিজের দেশবাসী নামাজ পড়তে বাধ্য হবে, এমন আইন তৈরি করবে যার মাধ্যমে দেশের লোক, জনসাধারণ, প্রজা নামাজ পড়তে বাধ্য হবে। এটি হচ্ছে নামাজ প্রতিষ্ঠা একজন রাষ্ট্রনেতার জন্য। আমার নামাজ প্রতিষ্ঠা, আমি একজন সাধারণ মানুষ, আপনার নামাজ প্রতিষ্ঠা হচ্ছে আপনি নিজের নামাজ কায়েম করুন, আর আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে নামাজ পড়ুক, তাহলে নামাজ কায়েম হইল। আর আপনি নিজে মুসল্লি, আপনার স্ত্রী নামাজ পড়ে কিনা খোঁজ খবর নেই, আপনার ছেলেমেয়েরা, সাবালক ছেলেমেয়েরা নামাজ পড়ে না, কোনো খোঁজ খবর নেই, তাহলে নামাজ কায়েম হইল? কখনো কায়েম হইল না। তাহলে আপনার যতটা ক্ষমতা রয়েছে, আপনার রাজত্ব আপনার বাড়িতে চলছে, সুতরাং আপনার বাড়ির লোকেরা, পার্সনরা যখন নামাজ কায়েম করবে, তাহলে আপনি আকামুস সালাহ করলেন, নামাজ কায়েম করলেন আপনি। তেমনি যারা রাষ্ট্রের নেতা হয়েছে, আল্লাহ বলছেন তাদেরকে আমি শক্তিশালী করি, জমিনে ক্ষমতা যদি দিই, প্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করা। তো নামাজ কায়েম করলে কি করতে হবে? সরকারের আইন তৈরি করতে হবে যে বেনামাজি যদি থাকে তার এই পানিশমেন্ট রয়েছে। আজকে মাত্র একটা পলিথিন ব্যাগ যদি কারো হাতে দেখা যায়, তার জন্য ফাইন, আর নামাজ ছাড়লে কোনো অপরাধ নেই। গার্ডেনে, পার্কে যদি জেনা ব্যভিচার করে, কোনো শাস্তি নেই, সম্মতি রয়েছে, দুইজনের সম্মতি। তো ক্যা করেগা কাজী? হ্যাঁ, মিয়া বিবি রাজি তো ক্যা কর লেগা কাজী? দুজনে রাজি হয়ে গেছে, কলেজ ইউনিভার্সিটি ছাত্র ছাত্রী গিয়েছে, রাজি আছে, ধর্ষণ তো করেনি, জবরদস্তি তো করেনি, সুবিধা নেই। আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করলে তাদের উচিত যখন আজান হচ্ছে, সাথে সাথে দেশের দোকানপাট বন্ধ হয়ে যেতে হবে। যেই দেশে আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, একামত হয়ে গেল, সবকিছু হয়ে গেল, দোকানপাট সবকিছু খোলা আছে, ব্যবসা বাণিজ্য সবকিছু চলতে আছে, তারা কি সেখানকার সরকার আকামুস সালাহ করলো? কেন করলো না? কেন এই আইনটি তৈরি করতে হবে না মুসলিম সরকারকে? 56টি দেশের কোন একটি দেশে এই আইন নেই, সৌদি আরব ছাড়া, যে আজান হলে দোকানপাট, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য বন্ধ হবে। কেন? তাহলে কি জবাবদাহি করবে কাল কিয়ামত? অথচ আখিরি মোনাজাতে বরকত হাসিলের জন্য, তাবারুকের জন্য চলল, জান্নাত নিয়ে চলে আসবে। সেখানে বড় বড় আলেম ওলামা, হুজুর, পীর, আউলিয়া কেরামরা আসবেন, তাদের তাবারুক হাসিল করে ফিরে চলে আসবে। আকামুস সালাহ। আর কি বলেছেন আল্লাহ? ওয়া আতাউয যাকাত, যাকাত দিবে। কোটি কোটি পয়সার মালিক তারা। বড় বড় ইন্ডাস্ট্রি 5 বছরের জন্য আসলে ইন্ডাস্ট্রি আর ফ্যাক্টরি তারা মালিক হয়ে যায়। তাদের জাকাতগুলি কোথায়? কোন গ্রামে এসছে তাদের জাকাত বন্টন করার জন্য? লোকেরা বলছে এটি হচ্ছে অমুক মন্ত্রীর, আর এই হচ্ছে রাষ্ট্রপতির, এই হচ্ছে অমুকের, এই অমুকের, অমুক নেতার, এই জাকাত। সৌদি আরবে যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তাদের জাকাত বন্টন হয়। রমজান মাসে আমার কাছে অনেক ভাইরা খোঁজ খবর নিয়ে আসেন যে অমুক অমুক মহিলা আমিরা এসেছিলেন তিনি জাকাত বন্টন করার জন্য। আলবাদী এক ভাই গত বছর বলছেন যে এক আমিরা এসছেন, অর্থাৎ রাজকুমারী, আসার পরে জাকাত বন্টন করছেন। আর কি ভিড়! তাহলে এখানে শোনা যায় যে হ্যাঁ, জাকাত যারা রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে তারা জাকাত বন্টন করছে, কিন্তু কোথায় এই অন্যান্য মুসলিম দেশে কোথায় জাকাত রয়েছে তাদের? হ্যাঁ, তারা জাকাত দিবে কি? জনসাধারণের ট্যাক্স খেতে খেতে খেতে, হারাম খেয়ে খেয়ে তাদের পেট ভর্তি হয়ে গেল জাহান্নামের আগুন দিয়ে। যে ট্যাক্স নেওয়া হচ্ছে কাবিরা গুনাহ, হারাম। ট্যাক্স ছাড়া মুসলমান মুক্তি পাবে না সেসব দেশে। তাহলে কোথায় জাকাত দিবে যারা ট্যাক্স খায়, হারাম খায়? আল্লাহ বলছেন ওয়া আতাউয যাকাত, আমি যদি নেতৃত্ব দিই মুসলিমকে, তাহলে জাকাত প্রদান করবে। জাকাত এক সরকার প্রদান করা বা জাকাত আদায় করা হচ্ছে নিজে জাকাত দেয় এবং লোকজনকে বাধ্য করা জাকাত দিতে। যাদের ফ্যাক্টরি রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে, কোম্পানি, ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে, প্রতি বছরে হিসাব নিকাশ হয়ে লাইসেন্স রিনিউয়াল অতক্ষণ হবে না যতক্ষণ জাকাত না দিবে। যেমন সৌদি আরবে আছে, আপনার মুআসসাসা যদি থাকে, কোম্পানি থাকে, আপনার লাইসেন্স রিনিউয়াল হবে না, চেম্বার্স অফ কমার্স হবে না যতক্ষণ আপনি জাকাত পেমেন্ট না করবেন। এই হচ্ছে ইসলামিক সরকারের প্রমাণ। আমার দেশের মানুষদেরকে ইসলাম নজরে আসে না। সৌদি আরব আসলেও এত কানা, রাত কানার মতো কানা। রাত কানা কি দেখবে? রাতের অন্ধকারে লাইট দিয়ে আলোকিত করে রাখলেও দেখতে পাবে না, ওই রকম এরা রাত কানা। আসার পরে বলে আমাদের দেশ সৌদি আরব চাইতে ভালো।
ওই ভারত সৌদি আরব থেকে ভালো, আউযুবিল্লাহ, এরকম কথাবার্তা বলে। রাতকানা দেখতে পাচ্ছে না যে এখানে নামাজ প্রতিষ্ঠিত হচ্ছে, আকামুস সালাত ও আতাউজ যাকাত, যাকাত প্রদান হচ্ছে, দেখতে পাচ্ছ না, যাকাত দিচ্ছে, যাকাত বাধ্য করে আদায় করা হচ্ছে। এবং এই যাকাত দিয়ে যদি ওই জেলে যান তাহলে খোঁজ খবর রাখবেন, জেলে যাদের পানিশমেন্ট হয়ে আছে, হয়তো অ্যাক্সিডেন্টের কারণে বা বিভিন্ন ফাইন তাদের উপর রয়েছে, দিতে পারছেন, এই জন্য 6 মাস, 1 বছর, 2 বছর জেলে রয়েছে, তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হচ্ছে। রমজান মাস আসলে, কুরবানির সময় আসলে তাদেরকে উদ্ধার করে কোথা থেকে? ওটার পেমেন্ট করা হয় ওই যাকাত থেকে, যাকাত দিয়ে এদেরকে মুক্ত করা হয়। ওয়াতাউ যাকাত। আর কি করবো? আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, যে কোনো সৎ কাজের আদেশ করবে। আর অন্যায় কাজে কি করবে? সরকার বাধা দেবে, অন্যায় কাজে বাধা দেবে। দেখেন আলহামদুলিল্লাহ, শিকতে এই অন্যায় কাজ শুরু করেছে, ব্লু ফিল্মের সিডি বিক্রি করা শুরু করলো, এমন মার পড়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই সরকারকে আরো সৎ কাজের তৌফিক দান করুন। এমন তাদের উপর আঘাত পড়েছে যে সাফ হয়ে গেছে, রাস্তা এত নাপাক করে চলে ব্লু ফিল্মের সিডি দিয়ে যে একজন ভালো মানুষের চলাফেরা মুশকিল ছিল শিকর। আমি আমার ফরজ যদি না হয়তো আমি শিকতে ঢুকতাম না, আর ঢুকলেও দেখতে হবে যে দিকটা ঢুকে আমার কাজ হয়ে যায়, সবজি নিতে হবে, সবজিটা নেওয়া হয়ে গেল, বা একটা বাকালে যেতে হবে, কাজ হয়ে গেল, তাড়াতাড়ি ফিরো। আর না হলে কোনো ভাইকে বলেন, ভাই এই জিনিসটা কিনে দিই, এই অবস্থা ছিল। একটা ভালো মানুষ মুসলিম ঢুকতে কি করে পারে, এই অবস্থা করে দিয়েছিল এই বিদেশিরা, যারা এই পাপ করার জন্য এই দেশে এসেছে। আলহামদুলিল্লাহ, আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এখানে একটি সংস্থা রয়েছে, যে সংস্থার নাম ইসলামিক সংস্থা, তার নাম হচ্ছে হাইয়াতুল আমরি বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। এমন একটি সংস্থা যার নাম হচ্ছে ভালো কাজের আদেশ দেওয়া তাদের ডিউটি, আর খারাপ কাজে বাধা দেওয়া, খারাপ কাজ নির্মূল করা, অন্যায় কাজকে সাফ করা, অন্যায় কাজে বাধা দান করা তাদের কাজ। হাইয়াতুল আমরি বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, যাদেরকে হাইয়া হাইয়া বলে যারা বুঝে, বিভিন্ন জায়গায় তাদের অফিস রয়েছে। আর এদেরকে সাধারণদের ভাষায় বলে মোতাওয়া অফিস, জানেন না? আপনারা বলেন না অনেকে যে মোতাওয়া অফিস, লেডিস মার্কেটে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, তো শীত রয়েছে তাদের হেড অফিস, আপনার ওই 37-এর যে রয়েছে গার্লস কলেজ রয়েছে, সেখানে অফিস রয়েছে বিভিন্ন জায়গায়, এমনকি ওই আপনার টয়োটা মার্কেটে, সবজি মার্কেট কাছে রয়েছে, বিভিন্ন জায়গায় এই অফিস ছড়িয়ে রয়েছে, যেখানে কিছু ধার্মিক লোকদেরকে সরকার নিযুক্ত করেছে, বেতনভুক্ত করে, যে তোমাদের কাজ হচ্ছে যে কোথায় অন্যায়, কোথায় মদ তৈরি হচ্ছে, কোথায় গাঁজার ব্যবসা হচ্ছে, কোথায় ব্যভিচার হচ্ছে, কোথায় কুকাজ হচ্ছে, কোথায় ব্লু ফিল্ম দেখছে, এমনকি বেনামাজি। কয়েক সপ্তাহ আগে টয়োটাতে কিছু বেনামাজি লোককে ধরে নিয়ে এসছে, নামাজের সময় তারা রাস্তায় বসে থাকে, এরকম তাদেরকে ধরে নিয়ে এসছে। দেখেন সরকার এতটুকু পালন করছে, যদিও পুরোপুরি পালন করা হয়তো সম্ভব হচ্ছে না এলাকায়, কিন্তু আমি দেখেছি আল কাসিম এলাকায়, রিয়াজ এলাকায় এখন ওইরকম ভাবে দলবদ্ধ হয়ে বসে থাকে, যেমন দামাম খবরে বসে থাকে, উপায় নেই, এখন সাথে সাথে ধরে নিয়ে যাবে। যখন আমি কাসিমে ছিলাম তখন একবার 30 জন বাংলাদেশিকে ধরে নিয়ে এসছে, যারা আসরের নামাজে রাস্তায় বসে নাই। এখানে তো এই দুঃসাহসিকতা, দামাম করে যে রাস্তায় বসে থাকে বেনামাজিরা, তারা ঘুমিয়েছিল, আর আমি নাকে তেল দিয়ে ঘুমিয়েছিল বাসায়, তাদের বাসায় নক করেছে, বাসা খুলে সব ঘুমিয়ে। 30 জনকে ধরে নিয়ে এসছে, কোনোদিন তারা নামাজ পড়েন, তাদের কাছে খবর ছিল যারা নামাজ পড়ে, ধরে নিয়ে এসছে। আসার পরে ইসলামিক সেন্টারে এসছে, আসার বলছে যে 30 জন লোককে ধরে নিয়ে আসা হয়েছে, চলেন একটু ওদেরকে উপদেশ দিতে হবে, শাস্তি দেবো না, যেহেতু তাদেরকে ঘুম থেকে ধরে নিয়ে আসা হয়েছে, কিন্তু এরা নামাজ পড়ে না, একটু উপদেশ দিতে হবে, তারা নামাজটা পড়বে কিনা এটুকু বলতে হবে। নামাজ পড়া যদি স্বীকার করে তাহলে মুসলিম, আর যদি বলে নামাজ পড়বো না তাহলে সে মুসলমান নাই, কাফের, ঠিক না? তাই যদি তওবা করে না, স্বীকার করলো, মানে তওবা করলো, তাহলে ছেড়ে দেওয়া হবে। নামাজ তারকারী বিধান যে একটি কিতাব আছে, অনুবাদ করেছি, হুকম তারিকুস সালাহ, নামাজ তারকারী বিধান, ওই বইটি নিয়ে যাওয়া হলো, প্রত্যেকে একটি করে বই দিয়ে দেওয়া হলো, তাদেরকে একটু উপদেশ দেওয়া হলো কিছুক্ষণ, তারপরে তারা সবাই অঙ্গীকার করলো যে নামাজ পড়বো, এটা দেওয়া হলো। এ হচ্ছে হাইয়াতুল আমরি বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, যা সৌদি আরবে এই প্রতিষ্ঠান রয়েছে। পৃথিবীর কোন দেশে এই প্রতিষ্ঠান নেই, অথচ মুসলিম নেতৃত্ব কোন প্রতিষ্ঠানে আছে যে অন্যায় কাজকে নির্মূল করার জন্য কোন সংস্থা আছে? আলেমদের হাতে এই নেতৃত্ব দেওয়া হয়েছে, যারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে তাদেরকে নেতৃত্ব দেওয়া হয়েছে, এবং তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। তোমাদের সাথে পুলিশ থাকলো, এদের সাথে পুলিশ বাহিনী দেওয়া হয়েছে, যে তোমরা অন্যায়কে নির্মূল করতে গেলে তোমাদের পুলিশের প্রয়োজন পড়তে পারে, দেখো তোমাদের প্রত্যেকটি হায়ার অফিসার পুলিশ আছে কোথাও। তারপরে যদি রাতকানা বলে আমার দেশ সৌদি আরব চাইতে উত্তম, সে বড়ই রাতকানা, হ্যাঁ, লাইটে কিচ্ছু দেখতে পায় না। আমার এই কথাগুলি বলার উদ্দেশ্য এই নয় যে কারো পক্ষপাতিত্ব করা, সত্যকে তুলে ধরা, কারণ অনেকে রাতকানা হয়ে দেখতে পায় না, তো দেখিয়ে দিলাম তুমি, দেখো আকামুস সালাহ, নামাজও কায়েম হচ্ছে, যাকাতও প্রদান হচ্ছে, সৎ কাজের আদেশ দেওয়া হচ্ছে, আর অন্যায় কাজ থেকে বাধা দেওয়া হচ্ছে। যে কোনো সরকারের দায়িত্ব, পক্ষান্তরে এসব না করে যেখানে
বিদআত, যেখানে শিরক সেখানে হাজির, মানে ওখানে সংখ্যাগরিষ্ঠ। গণতন্ত্রের কুফল হচ্ছে যে লোক তো বেশি লাগবে, ইলেকশনের মাধ্যমে গদিতে আসলে তো লোক বেশি লাগবে পিছনে, তাই না? সংখ্যাগরিষ্ঠতা জরুরি, সুতরাং যেখানে বেশি লোক সেখানে নেতারা হাজির। এখন বিশ্ব ইজতেমাতে যদি তাবারক বিশ্বাসী হই আর নাই হই, যেতেই হবে, যেহেতু এদের ভোটটা নিতে হবে। যখন 18 মাইজ বানিয়ে ওরস লাগলো, যেতেই হবে, লক্ষ লক্ষ লোক সেখানে আসে, এরা খুশি হবে, হ্যাঁ অমুক নেতা এসছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এসছে, সুতরাং এই পার্টিটাকে ভোট দিতে হবে। এই আগের যে দলটা ছিল না, ওরা তো আসতো না, ওদেরকে ভোটটা দেওয়া যাবে না, এই পার্টির নেত্রী এসছে অথবা নেতা এসছে, সুতরাং এদেরকে ভোটটা দিতে হবে। এই হচ্ছে তারা আসলে পেটের ব্যবসা, গদির ব্যবসা করছে। কিন্তু আমাদের পীর মোল্লা বিদাতিরা তার বুঝে ওঠে না, ওরা মনে করলে যে আমাদের ফেভারের লোক। ওদের কোনো ধর্ম নেই, ওদের ধর্ম হচ্ছে গদি, আর ওদের ধর্ম হচ্ছে পেট, আর ওদের ধর্ম হচ্ছে গাড়ি বাড়ি নারী। এ হচ্ছে অবস্থা। শাহজালাল মাজার থেকে প্রচার অভিযান শুরু করবে, তো শাহজালাল মাজার থেকে লোকজনকে দেখিয়ে দিল, হ্যাঁ অমুক নেত্রী পৌঁছে গেছে। প্রথম আরম্ভই করলো শাহজালাল মাজার থেকে, যে শাহজালালের দেশ ওই শাহজালাল, আল্লাহর দেশ না, শাহজালালের দেশ। বুঝতে পেরেছেন? আল্লাহ বলছে ইন্নাল আরদা লিল্লাহ, জমিন পৃথিবী আল্লাহর, দেশ আল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন, এই বলছে শাহজালালের দেশ, 12 আউলিয়ার দেশ। শুনেছেন ইসলামিক বক্তার কাছে যে এই দেশ হচ্ছে 12 আউলিয়ার দেশ, এটা ঠিক না? এই ভাষাই বলেছে সেই বক্তা, বলছে 12 আউলিয়ার দেশ। আল্লাহ বলছে ইন্নাল আরদা লিল্লাহ, বলছে 12 আউলিয়ার দেশ। তো বরকত হাসিল করা ছোট শিরক, যে সব বরকতের কোনো প্রমাণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা এখানে আরো বলে দিই, যেহেতু বরকতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে অনেকের পদস্খলন ঘটেছে, ভুল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কেউ বরকত হাসিল করেনি। সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল ইন্তেকালের পরে আল্লাহ রাসূলের কোনো কিছু থেকে বরকত হাসিল করেনি, অর্থাৎ আল্লাহ রাসূলের কবর থেকে, আল্লাহ রাসূল হুজরা শরীফ থেকে, আল্লাহ রাসূল যে জায়গায় নামাজ পড়তেন, নামাজ পড়াতেন মেহরাব থেকে, আল্লাহ রাসূলের মিম্বার থেকে বরকত হাসিল এসব করেন, তাই না? সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছু থেকে, অর্থাৎ কবর থেকে, হুজরা থেকে, মেহরাব থেকে, এসব জিনিস থেকে বরকত হাসিল করা, কবরের কাছাকাছি হুজরা শরীফের কাছে গিয়ে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করলো বরকতের জন্য, এগুলি হচ্ছে সব ছোট শিরকের অন্তর্ভুক্ত। আর নবীর কাছেই যদি দোয়া করে তাহলে বড় শিরকের অন্তর্ভুক্ত। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াকাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী, আফারা আইতুমুল লাত ওয়াল উজ্জা, আচ্ছা তোমরা দেখেছো কি লাত উজ্জা, অর্থাৎ আরবি ভঙ্গিমা, তোমরা দেখেছো কি, অর্থাৎ তোমরা জানো কি লাত এবং উজ্জা সম্পর্কে? লাত উজ্জা কি ছিল? এগুলি হচ্ছে দেবী। লাত এবং উজ্জা দেবী কাদের? আরবের মুশরিকদের। উজ্জা ছিল দেবী আর লাত ছিল দেবতা, মানে পুরুষ। লাত সম্পর্কে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে বুখারী শরীফে, যে লাত একজন সৎ লোকের নাম ছিল, ইসমু রাজুলিন সালেহ, সৎ লোক। প্রাচীন যুগে যখন হাজিরা হজ করতে আসতো, তখন মেনা, আরাফা, মুজদালিফাতে সে হাজিদের খেদমত করত। ইয়ালুত্তু সাউইক আলিল হুজ্জাজ, হাজিদের জন্য ছাতু ঘোল করত। ছাতু ঘোল করে খায় না, সেনেও খায়, শুকনো করে, আর ঘোল করেও খায়। ছাতু ঘোল করত আর ঘোল করে ছাতু পান করাতো, যেটাতে পানাহার দুটির কাজ হতো। এই খেদমতটি করতো। যখন এ মারা গেল, তখন নেক মানুষ, আল্লাহর ওলি, তখন এর পূজা শুরু হয়ে গেল। মুশরিকরা, আরবের মুশরিকারা এই লাতের পূজা শুরু করলো। এটি হচ্ছে প্রসিদ্ধ মত এই লাত সম্পর্কে। উজ্জা আজিজ থেকে দেবী, উজ্জা দেবী, এই উজ্জা দেবীর পূজা করতো তারা। তো দেবী দেবতার পূজা প্রাচীন যুগ থেকে চলে আসছে, যা হিন্দুদের মধ্যে রয়েছে, কিছু দেবী কিছু দেবতা, তাই না? দেবী দেবতা এরা বরকত হাসিল করত লাত উজ্জা থেকে। উজ্জা থেকে বরকত কেমন হাসিল করত দেখেন, যখন খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান এরা মুশরিক অবস্থায় ছিল, আর ওহদের যুদ্ধে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হলো, আহত হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম 70 জন শহীদ হয়ে গেলেন। তারপরে যুদ্ধ থেমে গেল। পরাজয় বলা যায় না ইসলামের বা মুসলমানদের সেই সময়, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল সাহাবায়ে কেরামরা। তো সেই সময় চিৎকার করে বলেছিল এই আবু সুফিয়ান মুশরিকদের কমান্ড করছিল, নেতৃত্ব দিচ্ছিল। সে বলেছিল, কি বলেছিল? লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, বলেছিল হে উমর, হে আবু বকর, হে উসমান, হে আলী, শুনে রাও হে মুসলমানরা, আমাদের উজ্জা দেবী রয়েছে, আজকে আমাদেরকে ইজ্জত দান করেছে। উজ্জা থেকে ইজ্জত, সম্মান। তো তাদের ধারণা ছিল যে উজ্জা দেবী যদি খুশি থাকে, রাজি থাকে, তাহলে বিজয় হাসিল হয়। যেমন হিন্দুদের কিছু দেব দেবতা সম্পর্কে এইরকমই আকিদা, বিশেষ বিশেষ দেবী দেবতা সম্পর্কে বিশেষ আকিদা। যখন আমরা প্রাইমারি স্কুলে পড়তাম, তখন একজন হিন্দু টিচার ছিল, একজন মুসলিম টিচার, আর কিছু হিন্দু ছাত্র, কিছু মুসলিম ছাত্র। তো হিন্দু ছাত্ররা বলতো
যে সরস্বতী পূজা, এই সরস্বতীর কাছে বিদ্যা চাইলে পাওয়া যায়, বিদ্যা পাওয়া যায়। সরস্বতী দেবী হচ্ছে বিদ্যার দেবী, লক্ষ্মী দেবী হচ্ছে ভাগ্যের দেবী, মানে রুজি রজিকের বরকত। এই মক্কার মুশরিকরা বলতো মানাত হচ্ছে রুজির দেবী, মানাত। আর উজ্জা হচ্ছে মান সম্মান, নেতৃত্বের দেবী, নেতৃত্ব দিতে পারে, মান সম্মান ইজ্জত দিতে পারে। এই কথাই বলেছিল মক্কার মুশরিকরা। আবু সুফিয়ান পরে ইসলাম গ্রহণ করেছিলেন রাদিয়াল্লাহু আনহু। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা জবাব খুঁজে পাচ্ছিলেন না। আল্লাহ রাসূল জবাব দাও। উমরকে, আবু বকর বলছেন আজীব জবাব দাও। ইয়া রাসূলুল্লাহ কি জবাব দেব? তারা বলছে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা দেবী নেই, আমাদের উজ্জা দেবী আজকে আমাদেরকে সম্মানিত করেছে। এর জবাব খুঁজে পাচ্ছেন না সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল বলছেন বলো আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের মাওলানা, অভিভাবক, সরফরাজ আমাদের, আর তোমাদের কোনো অভিভাবক নেই, তোমরা অভিভাবকহীন, অভিভাবক ছাড়া তোমাদের রব নেই, তোমাদের অভিভাবক নেই। হাদিস দেখুন, আবু ওয়াকিদ লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনা করেছেন, খারাজানা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুনাইন যুদ্ধে গিয়েছিলাম, ইলা হুনাইন। নাহনু হুদাসাউ আহাদিন বিকুফরিন, আমরা নতুন নতুন কুফরি থেকে মুক্ত হয়ে এসেছিলাম, মানে কাফের ছিলাম, নতুন মুসলমান হয়েছিলাম। তাই নতুন মুসলমান হলে অনেক কুফরি ধ্যান ধারণা থেকে যেতে পারে, বা কাজকর্ম আকীদা থেকে যেতে পারে। যেমন একজন মানুষ মাজার ভক্ত যদি হয় আর কোরআন হাদিসের কথা শিখছে, তার মধ্যেও কিছু ভুল ভ্রান্তি থেকে যেতে পারে। দেখেছি এরকম অনেক লোককে, 2 বছর 3 বছর ধরে ইসলামী সেন্টার আসছে, কিন্তু সব মশলা তো জানা হয়নি। হঠাৎ করে একদিন শুনছে যে এই ঘাড় মশা করা বিদাত, বলছে হুজুর আমি তো 2-3 বছর থেকে আসি, তা আমি তো এই মশলা জানি না। জানবেন কি করে? মাসলা কি জানার শেষ আছে? সব মশলা জানতে কতদিন লাগতে পারে? হয়তো সব কথা শুনেননি হয়তো। তো যারা শিরক বিদাত করে, যাদের অভ্যাস আছে বা ছিল বংশগত চলে আসছিল, তাদেরকে শিরক বিদাত মুক্ত হতে সময় লাগে, হঠাৎ করে হওয়া যায় না। যেহেতু জ্ঞানের ব্যাপার, প্রথম সঠিক জ্ঞানের প্রয়োজন, তারপরে আমলের পরিবর্তন। কি করে আমল পরিবর্তন হবে যে সম্পর্কে আপনার জ্ঞান নেই? তো বলছেন যে আমরা নতুন নতুন কুফরি যুগ থেকে মুক্ত হয়ে এসেছিলাম। ওয়ালিল মুশরিকিনা সিদরা, সফরে যাচ্ছিলাম, আল্লাহ রাসূলের সাথে ছিলাম, মুশরিকদের একটি কুল গাছ দেখলাম, বড়ই গাছ, সিদরা, সিদরা বলে বড়ই গাছকে। ইয়াকুফুনা ইনদাহা, মুশরিকরা ওখানে অবস্থান করত, ইতিকাফ এখান থেকে, ইয়াকুফুনা মানে গাছটির ওখান দিয়ে গেলে গাছের তলায় একটু বসবে। যেমন কিছু কিছু গাছ থেকে বরকত হাসিল করে আমাদের দেশে বিদআতপন্থীরা। ওয়ায়ানুতুনা বিহা আসলিহাতাহুম, আর ওই গাছে অস্ত্র ঝুলাতো। আরাম করে যখন বসলো তখন অস্ত্রটিকে, তরবারি বা কিছু ঝুলিয়ে দিল গাছ, এতে বরকত হাসিল করতে। যে এই গাছে তরবারি যদি ঝোলা হয়, তরবারি কাজের হয়, এই বরকতের ধারণা। ইউকালু লাহা যাতু আনওয়াত, ওই গাছটির নাম ছিল জাতে আনওয়াত। এক এক জায়গায় এক একটি নাম পড়ে যায়, যেমন আটরসি আর মাইজ ভান্ডারি পড়েছে, হয় না? তো এইরকম বিভিন্ন মাজারের নাম পড়েছে শিরক বিদআতের জায়গাগুলির। তেমনি ওই জায়গাটি বা ওই গাছটির নাম ছিল জাতে আনওয়াত। নাওত মানে ঝুলানো, আর ওই গাছে যেহেতু অস্ত্রগুলি ঝুলানো হয়তো, সেই জন্য জাতে আনওয়াত নাম পড়ে গেছিল। হামারান্না বিসিদরা, আমরাও একটি কুল গাছ হয়ে অতিক্রম করলাম, অন্য গাছ। ফাকুলনা, বললাম আমরা, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এই যে আল্লাহ না জাতে আনওয়াত কামা আল্লাহুম জাতে আনওয়াত, মুশরিকদের একটি জাতে আনওয়াত আছে, তাবারুক হাসিল করছে তারা, আমাদেরও তো কোনো একটি জায়গা আছে, আমরাও তাবারুক হাসিল করবো, আমাদের একটি গাছ নির্ধারিত করে দেন। এই যে বরের গাছটি রয়েছে বা কুল গাছ রয়েছে, এখান থেকে আমরা বরকত হাসিল করবো। মুশরিকেরা ওই কুল গাছের তলায় বসে আর ওই গাছে অস্ত্র ঝুলে, আমরা এখানে ঝুলাবো। দুর্গার দরগা, বুঝেন না? দুর্গার দরগা, হিন্দুরা দুর্গা পূজা করে, তখন ভারত উপমহাদেশের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান মুসলমান এরাই শুধু পূজা করে যাবে, আমরা কি করবো? আমরা দুর্গা পূজা করি, রুসুটা বাদ দিয়ে হয়ে গেল, দুর্গা বাদ দিয়ে দরগাহের পূজা, অমোঘ দরগা, পীর সাহেবের দরগাহে গিয়েছিলাম, দরগা পূজা করছে। কত সুন্দর জাতে আনওয়াত, জাতে আনওয়াত। মুশরিকদের জাতে আনওয়াত ছিল, এই নতুন নতুন মুসলমান এরা বলে আমাদেরকে জাতে আনওয়াত দেন, তেমনি ভারতের মুসলমানরা শুরু করেছে। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, এই যে আল্লাহ না জাতে আনওয়াত কামা আল্লাহুম জাতে আনওয়াত, ওদের জাতে আনওয়াত আছে, গাছের তলায় বসে বরকত হাসিল করে, গাছে অস্ত্র ঝুলে, আমরাও করবো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন আল্লাহু আকবার। অবাক কথা, তাহলে অবাক হলে আরবি ভাষায় আল্লাহু আকবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হওয়ার ক্ষেত্রে আল্লাহু আকবার বলতেন। সুতরাং এইরকম ক্ষেত্রে আল্লাহু আকবার বলা সুন্নাত। কেউ আশ্চর্যজনক কথা বলছে, ভালো কথা হোক আর মন্দ হোক, আশ্চর্য হতে পারে, সেই ক্ষেত্রে আল্লাহু আকবার, তাই প্রথম আল্লাহু আকবার বলার পরে তাই বলেন, আশ্চর্য হলে তাই নাকি, সত্যি? আরেকে বলে আল্লাহু আকবার, আল্লাহ মহান। ইন্নাহা সুনান, এ তো হচ্ছে রীতিনীতি, এ হচ্ছে প্রাচীন যুগের রীতিনীতি। কুলতুম, যে কথা তোমরা বলেছো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি কামা ক্বালাত বনু ইসরাঈল, যেমন বনি ইসরাঈল মুসা আলাইহিস সালামকে বলেছিল, মুসা আলাইহিস সালামের সামনে তারা আরজ করেছিল, তখন তোমরা এরকম আরজ করলে। শিরকি কথা,
এই যে আল্লাহ না ইলাহান কামা লাহুম আলিহা, মুসা আলাইহিস সালাম যখন সমুদ্র পার হয়ে চলে আসলেন, ফেরাউন জালেম আর ফেরাউনের সৈনিক থেকে মুক্তি পেলেন, ধ্বংস হয়ে গেল ফেরাউন, ফেরাউনের সৈন্যরা সব ধ্বংস হয়ে গেল ডুবে। মুসা আলাইহিস সালাম তিহের ময়দানে নিজের অনুসারীদেরকে, বনী ইসরায়েলদেরকে নিয়ে আসলেন। ওখানে এসে দেখলেন যে একদল ইয়ারকুফুনা আলা আসনামিন লাহুম, কোরআনে এই ঘটনা বর্ণনা করা হয়েছে, মূর্তি পূজা হচ্ছে, এখানে মূর্তি পূজা হচ্ছে। এই দেখে বনী ইসরায়েল কি বলেছিল, এই যে আল্লাহ না ইলাহান কামা লাহুম আলিহা, এরা চোখে দেখে মাবুদের পূজা করছে, প্রতিমা পূজা করছে, তো আমাদের এক একটা ব্যবস্থা করে দেন না, আমরাও করবো, চোখে দেখে পূজা করবো, মনটা লাগবে। শিরক কিন্তু এইভাবে শুরু হয়েছে। হিন্দুরাও আল্লাহর ধারণা রাখে, মানে ওই যে পরমেশ্বর বা উপরওয়ালার ধারণা রাখে, কিন্তু দেখছি না, তাহলে দেখে দেখে পূজা করলে বেশি মন লাগবে, সেই জন্য প্রতিমূর্তি তৈরি করে এই যে দেবী দেবতার পূজার মাধ্যমে ওই ঈশ্বরকে পেতে পারবো। এইরকমই কবর পূজারীরা ওসিলাই মাধ্যম, পীর ওলি আউলিয়াকে ডাকলে এরাই আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত পৌঁছে দেবে, এরা হচ্ছে মাধ্যম। তো চোখে দেখে আমরাও পূজা করব। মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলেছিল যে এরা যেমন দেবী দেবতার পূজা করছে, প্রতিমা পূজা করছে, আমরাও করবো। কামা লাহুম আলিহা, আমাদের একটা আলেহা তো এলাহা তৈরি করে দেন, যেমন এদের অনেক আলেহা রয়েছে। আলা মুসা আলাইহিস সালাম বলেছে ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা বড়ই মূর্খ জাতি। তাজহালুন মানে জাহেল, তোমরা জাহেল জাতি, মূর্খ জাতি। তোমাদেরকে কত বিপদ আপদ মুক্ত করে কালেমা পড়িয়ে নিয়ে আসলাম, ফেরাউন ধ্বংস হলো, ফেরাউনের জালেম সৈনিকরা ধ্বংস হলো, যারা তোমাদের উপর আক্রমণ করার জন্য ছুটে এসেছিল। আর তারপর আল্লাহ তোমাদের মদত করলেন, কি অলৌকিকত মুজিজা, যে আমরা সমুদ্র পার হয়ে চলে আসলাম, সেই সমুদ্রে ডুবে তারা ধ্বংস হলো দুশমনরা। আর এখানে আসার পরে এই শিরকি কথা যে আমাদেরও এলার ব্যবস্থা করেন, যেমন ওদের অনেক আলেহা রয়েছে, মাবুদ রয়েছে। ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা বড় জাহেল, তোমরা বড় মূর্খ জাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরাও বড় জাহেল জাতি, যে মুশরিকদের জাতি আনুগত রয়েছে, তাবারুক হাসিল করছে, আর তোমরাও তাবারুক হাসিল করবে। আজকাল হাজি সাহেবরা তাবারুক হাসিল করে জাবালে রহমতে। আরাফার দিনে কিছু ইবাদত বন্দেগী করুক আর নাই করুক, জাবালে রহমত পৌঁছিতে হবে, পাহাড়ে চড়তে হবে, এ হচ্ছে বিদআতি তাবারুক। প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমায় চড়েন, জাবালে রহমার পাশে অবস্থান করেছিলেন, আর বলেছিলেন যে আমি এই জায়গায় অবস্থান করলাম, আরাফার প্রত্যেকটি জায়গায় অবস্থানযোগ্য। সুতরাং ভিড় ভাড় করে কত লোককে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে, ধাক্কা ধাক্কি করে আবার ওই পাহাড়ে চড়তে হবে, এই বিদাতি আকীদা। আর রহমতের পাহাড়, এই জাবালুর রহমান নাম আল্লাহ রাসূল দেননি, পরবর্তীতে এই বিদাতিদের নাম এটি। কোন হাদিসে নেই জাবালুর রহমান, এই জাবাল বা সাখরা পাথর এই নাম হাদিসে এসেছে, কিন্তু এই ছোট পাহাড়টিকে রহমতের পাহাড় বিদাতিদের তার পরিভাষা। আর এই পাহাড়ে চড়ার জন্য ধাক্কা ধাক্কি এবং বরকত হাসিলের আকীদায় সেখানে পৌঁছা, ঘন্টাকে ঘন্টা, 2 ঘন্টা 3 ঘন্টা ওই পাহাড়ে পৌঁছি, তার পাহাড় থেকে নেমে আসতে লেগে যায়, কিন্তু ওই কাজে বাইক করে দেয়। দুয়া ইবাদত বন্দেগীর সাথে এদের কোনো সম্পর্ক নেই বিদাতিদের। এ হচ্ছে নাজায়েজ তাবারুক, বিদাতি তাবারুক। পাথর থেকে বরকত হাসিল করার একটি উদাহরণ দিলাম। লেখক বলেছেন না যে গাছ থেকে বা পাথর থেকে তাবারুক হাসিল করা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তারকাবুন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা আরোহণ করবে তোমাদের পূর্ববর্তী লোকদের কিস্তিতে। আরোহণ করার কথা বলেছেন, অর্থাৎ তোমরা অনুসরণ করবে কাকে? তোমাদের পূর্ববর্তী লোকদেরকে, তোমাদের পূর্বে যারা চলে গেছে, বিধর্মী, ইহুদি, খ্রিস্টান। অন্য হাদিস রয়েছে যে মান কানা ক্বাবলাকুম থেকে উদ্দেশ্য কি? ইহুদি এবং খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানদের ভ্রান্ত মতবাদ, কুফরি এবং শিরক, ওইসবের তোমরা অনুকরণ করবে। তারা বাড়াবাড়ি করেছে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, তোমরা বাড়াবাড়ি করবে। তারা বিদাত করেছে, তারা নাজায়েজ তাবারুক হাসিল করেছে, তোমরা এইসব বিদাত আবিষ্কার করবে। তাদের মধ্যে রয়েছে বৈরাগ্যবাদ, ইসলামে এসছে সুফিজম। লা তারকাবুন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, অন্ধভক্ত হওয়া তাদের মধ্যে ছিল। এই আমাদের উম্মতে মুসলিমাতে পীর মুরিদির অন্ধভক্ত হওয়া আর অনুপ্রবেশ ঘটেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আম কথা বলেছেন যে তোমরা আগামীতে কি করবে? তোমাদের পূর্বে যারা চলে গেছে ইহুদি নাসারা, তাদের অনুকরণ করবে, তাদের পেছনে পেছনে চলবে, তাদের রীতিনীতিকে ফলো করবে। সাবধান, আল্লাহর উদ্দেশ্য হচ্ছে সতর্ক করা, এই কাজ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোন জাতির যদি সাদৃশ্যতা অবলম্বন করে, কোন জাতিকে অন্ধভাবে ফলো করে, নিজের দিন ছেড়ে, নিজের দিনের বিধিবিধান ছেড়ে, বা নিজের দিন পালনের সাথে সাথে অমুসলিমদের আচার আচরণ, তাদের সংস্কৃতি সভ্যতা, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, এগুলি অনুসরণ করলো, তাহলে ফাহুয়া মিনহুম, তাদের অন্তর্ভুক্ত হবে। এর অন্তর্ভুক্ত হচ্ছে এই জন্মদিবস পালন করা, স্ত্রীর জন্মদিবস, বার্থডে, ছেলে মেয়েদের বার্থডে, বাবার বার্থডে, মায়ের বার্থডে, বুঝছেন?
এগুলি হচ্ছে তার অন্তর্ভুক্ত। লা তারকাবুনা সুনানা মান কানা ক্বাবলাকুম, এগুলি ইহুদি খ্রিস্টানরা শুরু করেছে জন্মদিবস পালন করা সবার, আর এই জন্মদিবস পালন এক শ্রেণীর মুসলিম ফাসিকরা শুরু করেছে। রাওয়াহু তিরমিজি ওয়া সাহাহু, হাদিসটি তিরমিজিতে রয়েছে, ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। এখান থেকে দার্স শেষ হলো। আর যে দার্সের ব্যাখ্যা হয়েছে মোটামুটি এতেই মাসাইলগুলি চলে এসছে। মাসাইল সম্পর্কে লম্বা চড়া লেখকের কথা রয়েছে, সুতরাং এগুলি তে সময় আর দেওয়ার প্রয়োজন নেই, আপনারা নিজেরা মাসাইলগুলি পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। এক ভাই প্রশ্ন করেছেন, অনেকে আকিক পাথরের আংটি ব্যবহার করে, তো এই আকিক পাথর এর মধ্যে কোনো কিছু রয়েছে কিনা এই সম্পর্কে? আকিক পাথরের এই সম্পর্কে কোন সহিহ হাদিস আমার জানা নেই যে আকিক পাথরের আংটি পড়লে ভাগ্যবান হবে। কি করলো সে এমন সৎ আমল? কোন সৎ আমল? এগুলি ভ্রান্ত কথাবার্তা, ভুল কথাবার্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আংটি পরেছেন সে একটি গরজে পরেছেন, সেই গরজ আমাদের নেই, সুতরাং আংটি পরাও যে বিরাট সওয়াবের কাজ এমন কিছু না। তবে আংটি পরা জায়েজ রয়েছে, বলা যেতে পারে, বা মুস্তাহাব বলা যেতে পারে যদি কেউ পরে, যে আল্লাহ রাসূল পরেছেন তাই পরব। কিন্তু এমন বড় ফজিলতের কাজ যে ভাগ্য একবার চমকে যাবে না, তো এসে ফালতু কথা বলে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিক পাথরের আংটি পরেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদির আংটি পরেছেন, আর তাতে নাকশুহু মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল এই কথাটা লেখা ছিল। কারণ আল্লাহ রাসূল রাজা বাদশাদেরকে চিঠি লিখতেন ইসলামের দাওয়াত দিয়ে, যে ইসলাম কবুল করো, না হলে তোমার পরিণাম খারাপ রয়েছে, দুনিয়া আখিরাতে শান্তি যদি চাও তাহলে ইসলাম কবুল করো, এই বলে যে চিঠিগুলো লিখতেন, এটি হচ্ছে ইসলামের দাওয়াত রাজাদের কাছে, বাদশাদের কাছে। এমন কোন সেই যুগের বাদশা রাজা ছিল না যাদের কাছে আল্লাহ রাসূল চিঠি লিখেননি এবং তার দূত পাঠাননি, চিঠি পৌঁছে দিয়েছেন। আল্লাহর হুজ্জত তাদের উপর কায়েম করে দিয়েছেন। তারা কাল কিয়ামতে বলতে পারবে না যে আমরা জানিনি যে রাসূল এসেছিলেন, তাদের কাছে চিঠি পৌঁছে গেছে। সুতরাং আল্লাহ রাসূলকে বলা হলো যে আপনি যে চিঠি লিখবেন, আর চিঠিতে যদি সিল মোহর না থাকে তো এই রাজারা চিঠিকে ফেড়ে ফেলে দেবে, কবুল করবে না। চিঠির সত্যায়ন হচ্ছে স্টাম্প। আল্লাহ রাসূল তখন স্টাম্পের উদ্দেশ্যে ওই চাঁদের আংটিটি তৈরি করেছিলেন, যাতে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ।